পশ্চিমবঙ্গ তৃণমূল, এসএসকে, এমএসকে ও একাডেমিক সুপারভাইজার ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং বান্ধবীদের জানাই সালাম ও নমস্কার। আজকে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলবো। সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম বলবো পঞ্চায়েত দপ্তরের একটি অর্ডার ইতিমধ্যে অর্থাৎ 22/2/2019 তারিখে জেলায় এসেছে। প্রত্যেকটা জেলায় কতকগুলো এসএসকে এবং কতকগুলো এমএসকে আছে তার পরিসংখ্যা দিতে হবে। জেলা ভিত্তিক এসএসকেগুলো মধ্যে কতকগুলো এসএসকে চলছে, কতকগুলো এসএসকে চলছে না, তার একটা হিসাব দাখিল করতে হবে। প্রি প্রাইমারিতে কতজন ছাত্রছাত্রী আছে, ক্লাস 1-এ কতজন ছাত্রছাত্রী আছে, ক্লাস 2-তে কতজন আছে, ক্লাস 3-তে কতজন আছে, ক্লাস 4-এ কতজন আছে, এটা হলো এসএসকের ক্ষেত্রে এই পরিসংখ্যানটা দিতে হবে। এমএসকের ক্ষেত্রে তদ্রূপ কতগুলো এমএসকে রানিং আছে, কতকগুলো এমএসকে ক্লোজড হয়ে গেছে, তার একটা হিসাব তৎসহ লার্নার্স যারা আছে তার সংখ্যাটা দিতে হবে। ক্লাস 5-এ কতজন, ক্লাস 6-এ, ক্লাস 7-এ এবং ক্লাস 8-এ যথাক্রমে কতজন কতজন করে আছে, এটা জমা দিতে হবে। এটা ধরা হচ্ছে 28শে ফেব্রুয়ারির মধ্যে কতজন বিদ্যালয়ে ছাত্র সংখ্যা আছে তার একটা হিসাব। এটা 15ই মার্চের মধ্যে আমাদের পঞ্চায়েত মন্ত্রী ভবনে জমা, জেলাগুলো প্রপার চ্যানেল মারফত জেলাগুলো থেকে যাবে। প্রসঙ্গমূলক বলে রাখা ভালো, এই 22/2/2019 তারিখে সন্ধ্যার সময় আমরা এই খবরটা যখন পাই, আমরা দপ্তর অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করি। সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়, যেটা হলো আমরা যারা গ্র্যাজুয়েট আছি তাদের 50%-এর সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আমরা সকলে কয়েকজন মিলে কথা বলেছি, তাতে জানা যায় যে আমাদের মিশন ডিরেক্টর এনআইওসে চিঠি করবেন। সেই চিঠির কি উত্তর আসে সেটা না জানা পর্যন্ত উনি কিছু বলতে পারছেন না। আমরা বলেছিলাম যে যখন আমরা ডিএলএডে ভর্তি হই তখন সেই সময় আমাদের গ্র্যাজুয়েট থাকলে আমরা ডিএলএড করতে পারবো, এইটাই ছিল শর্ত। কিন্তু আমাদের সমস্যার কথা জানিয়েছিলাম যে এনআইএস আমাদের বিভ্রান্ত করছে এইভাবে। তারপর ব্যক্তিতে উনি বললেন যে ওখান থেকে কি উত্তর আসে দেখা যাক, কারণ আপনারা আমাদের আন্ডারে আছেন, সুতরাং আমাদের আন্ডার থেকে যতক্ষণ পর্যন্ত আপনাদের চিঠি না যাবে বা অর্ডার না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা বিকাশ ভবনে খবর পাশাপাশি একটু বলবো যে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা 25/2/2019 সোমবার বিকাশ ভবন অভিযান বা যে সমাবেশের কথা আমরা ঘোষণা করেছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই দিন আমরা অভিযানের ডাক স্থগিত রাখলাম, ডেপুটেশন দেওয়ার বিষয়টাও স্থগিত রাখলাম। কেবলমাত্র মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাইভেট সেক্রেটারি মহাশয় আমাদেরকে বলেছেন যে ডেপুটেশন ওসব জমা দিতে হবে না, আপনাদের সুখবর আছে। সেই জন্যে আমরা সরকার পক্ষের
সংগঠন হয়ে আমরা এটা মেনে নিয়েছি। সরকার পক্ষের সংগঠন বলে সরকারকে সম্মান জানিয়ে আমরা এই ধৈর্যটা সকলকে ধরার জন্য অনুরোধ করছি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী আমাদের 2টোর সময় দেখা করতে বলেছেন এবং ওই দিনই বৈঠক হবে। ওই দিনই আমরা আশা করি সুখবরটাই আপনাদের দিতে পারব। সেই জন্যে ওই দিন অর্থাৎ 25/2/2019 তারিখ সোমবার ডেপুটেশনের যে কর্মসূচি বাতিল করা হলো। আপনাদের মধ্য থেকে যারা জেলা নেতৃত্ব আছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা বিকাশ ভবনে আসবেন, বিষয়টা জেনে যাবেন, এই অনুরোধ আপনাদের রাখছি। তবে বিষয় আমাদের সুফল হবে বলে আমরা আশা করি। একটা কথা সর্বশেষের দিকে বলতে চাই, আপনারা জেলা নেতৃত্বদের বা রাজ্য নেতৃত্বদের ফোনে প্রায়ই আপনারা কথা বলেন বিষয়বস্তু জানার জন্যে। আমরা মাস্টার গ্রুপ চ্যানেল মারফত আপনাদের খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই জন্যে বলতে চাই আবারও যে আমাদের অনেকটা অসুবিধা হচ্ছে। এই কারণেই আপনারা মাস্টার গ্রুপ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের অসুবিধা না হয়, আপনারা খবরগুলো চটজলদি তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। সেই জন্যে আপনাদের কাছে আমি এই শেষবারের মতন অনুরোধ করছি। বারবার এক কথা বলাটাও আমার ঠিক না। সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের ঐক্য মঞ্চের পক্ষ থেকে মুকলেশ রহমান বিশ্বাস, ইসমাইল গায়েন এবং আমি রাজ্য সম্পাদক আনারুল ইসলাম।